ফেব্রুয়ারি মাসে যখন সকালবেলা উজু করতে যাই, যখন আমি সুইচটা টিপি যে উজু করব, জল দিয়ে ট্যাঙ্কির জলটা ঠান্ডা না গরম বাপ? কম ঠান্ডা না বেশি ঠান্ডা? ওই বৃদ্ধ বাবাজি বলে, মৌলানা সাহেব আর বলিয়েন না, এমন ঝামেলায় পড়ে গেছি, এমন ঝামেলায় পড়ে গেছি। বলে আমি সুবিধার জন্য ট্যাঙ্কির জলটা যেন ব্যবহার করতে পারি, তার জন্য এবার যখন জানুয়ারি ফেব্রুয়ারির ঠান্ডার সময় সকালবেলা ঘুম থেকে উঠে উজু করার জন্য যখন ওই একবার সুইচটাকে টিপেছি, জলে হাত দিয়েছি, হাত দেওয়া যায় না, হাতটা বরফ হয়ে যাবে, এত ডিগ্রি, এত ঠান্ডা, এত জলটা ঠান্ডা। আবার বলে গরমের দিনে, আমি বললাম তাহলে গরমের দিনে মনে হয় খুবই ভালো। বলে গরমের দিনে ভালো মানে কি, দুপুরবেলা যখন চান করতে যাই তো ওই জলে চান করা যায় না, ঠিক কিনা বাবা? এত গরম হয়ে যায়। কিন্তু আমি বললাম, বাবাজি একবার কি চিন্তা করে দেখেছেন আল্লাহ তাআলা আপনার জন্য কত সুব্যবস্থা করেছে, আল্লাহ তাআলা আপনার জন্য কত সুন্দর নিয়ামত দিয়েছে। আল্লাহ বলে, বান্দা তুমি শোনো শোনো, তোমার এই দুনিয়ার আমি টেম্পারেচারটাকে যতই গরম করি না কেন, যতই হট হয়ে যাক না কেন, তুমি যে একটা বাড়ির মধ্যে টিউবওয়েল বসিয়েছো, একটা পাম্প বসিয়েছো, ওই টিউবওয়েলটাকে তুমি চাপবা, বারবার চাপবা, বারবার চাপবা, আমি মহান রব্বুল আলামিন ওই মাটির নিচে, জমিনের নিচে গরমের দিনে উষ্ণ, এই গরমের দিনে জমিনের নিচে ঠান্ডা জলের ব্যবস্থা করেছি। জোরে বলে, আপনার বাড়িতে বাবা টিউবওয়েল আছে না? টিউবওয়েল তো যখন দুনিয়াটা গরম হয়, যতই গরম হোক, আপনার বাড়ির টিউবওয়েল থেকে ঠান্ডা জল বের হয় না, গরম জল। আর এই যে পৌষ মাঘ মাস কিংবা জানুয়ারি ফেব্রুয়ারি ঠান্ডার সময় টিউবওয়েল থেকে টিপলে কি জল বের হয়? এই ব্যবস্থা করেছেন কে? মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 27 পারা সূরা রহমানের মধ্যে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বারবার বলেছেন, বারবার বলেছেন, বান্দারি তোমরা শোনো, তোমরা একবার শুনে নাও, শুনে নাও, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি কি তোমাকে ঠান্ডার দিনে ওই জমিনের নিচে উষ্ণ গরম জলের ব্যবস্থা করি নাই? আর গরমের দিনে ওই জমিনের নিচে তোমার জন্য ঠান্ডা জলের ব্যবস্থা করিনি? যে জমিনের নিচে গরমের দিনে ঠান্ডা জলের ব্যবস্থা করেছেন তিনি কে? জোরে বলেন। ঠান্ডার দিনে গরম জলের ব্যবস্থা করেছেন তিনি কে? ওই আল্লাহর প্রশংসা শেষ করা যাবে? তাই আসুন সকলে এক বাক্যে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন তারপরে পরে ধর্মীয় গুরু, বিশ্বের নেতা, গায়বের সংবাদদাতা, বেসাহারার সাহারা, মা আমেনার নয়নের তারা, জিনার সাহারায় সাহারিত প্রত্যেকটি কোরআন শরীফের সূরা ও পারা, যেই নবীর নাম হাদিস ও কোরআনে ভেদ ও পুরাণে এক কথায় প্রত্যেকটি মুমিনের জবানে জবানে সেই বিশ্ব নবীর প্রতি শত সহস্রবার দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক। একবার সকলে মিলে বলি, আল্লাহুম্মা আমিন। আসুন আমরাও একবার ঝুমঝুম করে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যদি আরব হতাম, ওই মদিনার পথ, যেই পথেতে হেঁটেছিলেন মোর নবী মুহাম্মদ। এটা কে বলতেছেন বাবা? বিদ্রোহী কবি কাজী নজরুল। কাজী নজরুল ইসলাম বলতেছেন, আমি যদি আরব হতাম, ওই সৌদি আরবের কথা বলেছেন, যেই দেশের মধ্যে বিশ্বনবী এসেছিলেন, বলুন সুবহানাল্লাহ। বলে আমি যদি আরব হতাম, ওই মদিনার পথ মানে হলো রাস্তা, ওই মদিনার পথ, যেই পথেতে হেঁটেছিলেন মোর নবী মুহাম্মদ, বলুন সুবহানাল্লাহ। যদি নবী আমার বুকে
আজ যদি বিশ্ব নবী আমার বুকের উপর দিয়ে হাঁটতো, আমি যদি রাস্তা হতাম, নিজেকে ধন্য মনে করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসতে হবে কি হবে না বাপ? আসুন একটা প্রমাণ নিয়ে নিন। আপনাদের শুরুতে বলেছি যে এই নবীর নাম হাদিস, কোরআনে, ভেদ ও পুরাণে। আপনারা যে বারবার দরুদ শরীফ পড়লেন, বারবার দরুদ শরীফ পাঠ করলেন বাবা, এই দরুদ শরীফ পাঠ করলে লাভ আছে না লস আছে? কি লাভ আছে বাবা? আমরা বলবো, আমরা আপনাদেরকে বুঝাবো যে দরুদ শরীফ পড়লে কি লাভ আছে। নাসাই শরীফ 2য় খণ্ড হাদিস নাম্বার 1299। সেই জায়গার মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, কি বলেছেন বাবা, যে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান ফাসাল্লাল্লাহু আলাইহি আশরা, যে আমার উম্মত উম্মতি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করলো, আল্লাহ তার নামায় আমলের মধ্যে 10টি নেকি দান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিশ্ব নবীর প্রশংসা কি শুধু মুসলমানরাই করে? বিশ্ব নবীর চর্চা কি শুধু আমাদের মাদ্রাসা মসজিদে হয়? না মুসলমান বাবা শুনুন, এই মুর্শিদাবাদের সরজমিনে, ভৈরবপুরের সরজমিনে, ও আমার যুবক ভাইয়েরা, সোনামানিকেরা, তোমাদের বোঝাতে চাই বাবা, বিশ্ব নবীর প্রশংসা কোন কোন জায়গায় হয়? বিশ্ব নবীর চর্চা কারা করেন? যখন আপনি অন্য ধর্মের বই পড়বেন বাবা, অথর্ববেদ সংগীতাকাণ্ড শ্লোক নাম্বার 14, ওই জায়গার মধ্যে বলা হচ্ছে, ওম উপনরং নমতময় শক্তিং বচসা বর্ষভদ্রেং বচসা পয়ম চনদধিষ্ণ গিরণরিস্যম কদাচন। বাপ বুঝা গেল না? ধুলাবালির মতো মনে হলো। ইনশাআল্লাহ বুঝিয়ে দেব বাবা। আপনারা যে সন্ধ্যা থেকে নিয়ে দরুদ শরীফ পাঠ করতেছেন, নবীর চর্চা করতেছেন, কোন হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করবেন, আপনারা বুঝতে পারবেন না, কিন্তু তারা বুঝতে পেরে যাবে। অথর্ববেদ বইটার নাম সংগীতাকাণ্ড শ্লোক নাম্বার 14, ওই জায়গার মধ্যে হিন্দু ধর্ম প্রেণেতা হিন্দু পণ্ডিতেরা চিনতে পারবে যার নাম হলো মনু। কি নাম? যার নাম হচ্ছে মনু। কোন হিন্দু ভাইকে বলবেন যে ভাই কার নাম মনু, ওরা বুঝতে পারবে। ওই মনু কি বলতেছেন বাবা, যে উপনরং নমতো ওই শক্তিং বচসা বর্ষভদ্রিং বচসা বয়ম চনদধিষ্ণ গিরণরিস্যম কদাচন। বলে আমরাও মহানবীর প্রশংসা গীত গাই এবং সুমধুর সুরে সেই বিশ্ব নবীর মহিমা কীর্তন করি। তারপরে বলেছে এই দরুদটা পড়লে, বিশ্ব নবীর চর্চা করলে কি লাভ পাওয়া যাবে? তখন সেই মনু বলতে আছেন, হে বীর, হে আমাদের স্রষ্টা, তুমি যদি আমার এই নবীর গানকে, নবীর চর্চা প্রশংসাকে কবুল করে নাও, আমরা বিপদ থেকে মুক্তি পেয়ে যাব। বেরাদার, যে কোনো পণ্ডিতকে বলবেন যে মনু কার নাম, ওনারা চিনতে পারবেন। এই ভারতবর্ষের সরজমিনে তো এটাই সৌন্দর্য বাবা, যে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই, এই ভারতবাসী হিসাবে সবাই আমরা ভাই ভাই মিল মোহাব্বতে আসি না নাই? কিন্তু বাবাজি ভাইয়েরা, তাদের মধ্যে কিছু মানুষ আজ গন্ডগোল করতে চায়, কিছু মানুষ আজানকে বন্ধ করতে চায়, কিছু মানুষ মসজিদকে ভাঙতে চায়। কিন্তু বাবা, সব হিন্দুদের গালি দেবেন না, হিন্দু ভাইয়েরাও খারাপ নয়। কিছু মানুষ শুধুমাত্র ভারতবর্ষের সৌন্দর্যকে নষ্ট করতে চায়। তা না হলে তো এই ভারতবর্ষের ঐতিহ্য, এই ভারতবর্ষের একটা সৌন্দর্য আছে বাবা। একদিকে আজান হয়, অপরদিকে মন্দিরের মধ্যে ঘন্টি বাজে। তার জন্য এই দেশকে, এই দেশের জন্য আমাদের একজন মুসলমান বলে গেছিল, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। বেরাদার, এটাই আমাদের ভারতবর্ষের সৌন্দর্য। কিন্তু বলবো যে যুবক ভাইয়েরা, এই জালসা হলো, এই জায়গার মধ্যে কি করা হয় বাবা? কি নাচ গানা বাজনা হয়? এই জায়গার মধ্যে কি ডিজে বাজানো হয় বাপ? হয় না। এই জায়গার মধ্যে ওই মহান কিতাব, ওই সারা বিশ্বকে যেই বইটা চ্যালেঞ্জ করেছে, তার নাম কি? কোরআন শরীফ। কি নাম? যেই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি,
এই বইয়ের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। দুনিয়ার কোন রাইটার্স তার বইয়ের মধ্যে এই কথা লিখতে পারেননি যে কোনো আপনি বই পড়বেন কেউ চ্যালেঞ্জ করতে পারেনি। আল্লাহর কোরআন বলেছে এই কোরআনের মধ্যে কেউ কিয়ামত পর্যন্ত একটা ভুল বের করতে পারবে। তো ওই কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? ওই কোরআনের মধ্যে জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, এক কথায় আজ আমরা মুসলমান, হতভাগ মুসলমান, হতভাগা। ও আমার যুবক ভাইয়েরা শোনো, আজ তোমাদেরকে শোনাবো বিজ্ঞান আগে না কোরআন আগে। এক কথায় যতক্ষণ তোমরা যদি আজকে কোরআনকে নিয়ে গবেষণা করো, আজকে বিজ্ঞানীরা কোরআনকে নিয়ে গবেষণা করতেছে, আজকের মডার্ন সায়েন্স কোরআনকে নিয়ে গবেষণা করতেছে, কারণ বিজ্ঞানীরা বুঝে গিয়েছে আমাদের থিওরি ভুল হতে পারে। কোরআন শরীফ যেটা থিওরি দিয়েছে কিয়ামত পর্যন্ত কেউ ভুল বের করতে পারেনি, পারবে না কিয়ামত পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। আজ আমার যুবক ভাইয়েরা আইডল মনে করে আমাদের অনুপ্রেরণা কাকে অনুসরণ করব, আমাদের মোটিভেশনকে আমরা কাকে স্মরণ করব। কিন্তু আফসোস মুসলমান দেখা যায় যখন চুল কাটতে যায় তো বিরাট কোহলিকে দেখে অনুসরণ করে, সলমান খানকে ফলো করে। ও আমার তরুণ যুবকেরা, সোনামানিকেরা শোনো শোনো, আজকে তোমাদের কয়েকটা এমন সুন্দর সুন্দর ভ্যাকসিন দিয়ে যাব ইনশাআল্লাহ। এই দুনিয়ার ভ্যাকসিন আপনার শরীরকে সুস্থ রাখবে, এই স্টেজ থেকে যেগুলো ভ্যাকসিন দেওয়া হবে আপনার ঈমানকে সুস্থ রাখবে। তোমাদের খেলার খবর শোনাবো, কিন্তু ভাই এই জায়গার মর্তবা আলাদা। এই যে প্যান্ডেল রয়েছে, আজ যদি দুনিয়ার কোন মন্ত্রী আসতো, কোন হিরো হিরোইন আসতো, তোমরা যদি আজকে ওই জায়গার মধ্যে ছুটে যেয়ে বসতা, যদি ওই জায়গার মধ্যে তোমার মৃত্যু হয়ে যেত, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহর ফেরেশতারা যখন আল্লাহর কাছে তোমার ওই কবরের মধ্যে যখন তোমাকে নিয়ে যাওয়া হতো, কি জবাব দিতে মুসলমান? কিন্তু যদি আজকে এই জায়গার মধ্যে কোনো বান্দার মৃত্যু হয়ে যায়, আজ এই জায়গার মধ্যে আপনি যতক্ষণ অবধি বসে থাকবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্ধারিত করে দিয়েছেন, যাও যাও তোমরা ওই বান্দাদের সিকিউরিটি গার্ড হিসাবে তোমরা হয়ে যাও। ভাইয়েরা, এই জায়গার মধ্যে স্বভাব পাওয়া যাবে যে আমরা মাইক লাগিয়ে দিয়েছি আওয়াজ শুনবো বাইরে থেকে, না, ইনশাআল্লাহ উত্তর দিনাজপুর থেকে এসে এমন কয়েকটা কথা বলে যাব যেই কথা হয়তো তোমরা আগে শোনোনি। তাই এখনো রিকোয়েস্ট করছি আমার যুবক ভাইয়েরা, তোমাদের অন্তরকে আজকে কাঁপাবো। জালসা কাকে বলে? ঈমান কি? ঈমানকে স্পর্শ করা যায় না, ইউ ক্যান্ট টাচ। ঈমানকে স্পর্শ করতে পারবেন না, ঈমানকে দেখা যায় না, ঈমানকে কেউ স্পর্শ করতে পারবে না, ঈমানকে কেউ দেখতে পায় না, বাট ঈমানকে আপনি ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন। আপনার যে হাতে একটা মোবাইল রয়েছে, মোবাইল, ওই মোবাইলটার যখন চার্জ শেষ হয়ে যায় বাবা, কি করে সিগন্যাল দেয় না? সিগন্যাল হলুদ হয়ে যায়, সুপার ব্যাটারি করে দেয়। তো ঈমানের আপনার চার্জটা কত পার্সেন্ট আছে আজকে ইনশাআল্লাহ বলবো। কি করে অনুভব করবেন আমার ঈমানটা কতটা স্ট্রং আছে? ঈমান কাকে বলে? হোয়াট ইজ ঈমান? ঈমান জিনিসটা কি? ঈমান তো দেখতে পাই না, ঈমান তো টাচ করতে পারি না, ঈমান তো হাটে বাজারে কিনতে পাওয়া যায় না, তাহলে ঈমান জিনিসটা কি? আজ ইনশাআল্লাহ বলে যাব। ও আমার যুবক ভাইয়েরা শোনো, কাকে অনুসরণ করতেছো? সুপার হিরো কে তোমরা কি জানো? একজন বিখ্যাত ডক্টর, যেই ডক্টরের নাম হলো মাইকেল এইচ হার্ট। এই জালসা শেষ করে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। কি নাম বললাম? মাইকেল এইচ হার্ট। তিনি সারা বিশ্বের সবথেকে বিখ্যাত মানুষদের সবারই জীবনীকে এক জায়গায় করতে শুরু করলেন। উনি কি ভাবলেন? আমি একটা বই লিখব। ওই বইয়ের মধ্যে তিনি জীবনী লিখেছেন। কার কার আপনি শুনলে অবাক হবেন। সায়েন্টিস্টদের বাবা আলবার্ট আইনস্টাইন, স্যার আইজাক নিউটন থেকে নিয়ে হযরতে ঈসা নবীর, হযরতে মুসা নবীর, হযরতে বাবা আদম আলাইহিস সালামের, এই মতো এবং এই সারা বিশ্বের বড় বড় বিজ্ঞানীদের জীবনী নিয়ে আসেন। শ্রীরামকৃষ্ণের জীবনী আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী আছে। তিনি যখন সমস্ত এই জীবনীগুলোকে এক জায়গায় করলেন, এবার তো বই লিখতে হবে। এবার যে বই লিখতে হবে, এবার তো সিরিয়াল করতে হবে। কার জীবনী দিয়ে শুরু করব? কার জীবনী প্রথম পেজে থাকবে? এক নম্বরে কার জীবনী থাকবে? দুই নম্বরে কার জীবনী থাকবে? আইজাক নিউটন অন্য ধর্মের মানুষ, তিনি চাইলে অন্য কারো জীবনী দিয়ে শুরু করতে পারতেন।
যেই বইটার নাম হলো দি 100। ওই বইটা আপনি ইনশাআল্লাহ প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। 100 মনীষীদের জীবনী কিংবা দি 100। ওই বইটা তিনি লিখেছেন সর্বপ্রথমে যার জীবনী দিয়ে শুরু করেছেন, অন্য কোনো মানুষের জীবনী নয়, অন্য কোন বিজ্ঞানীদের জীবনী দিয়ে তিনি শুরু করেননি, যার নাম দিয়ে শুরু করলেন ইন্টারন্যাশনাল প্রফেট, দি গ্রেট টিচার অফ দি ওয়ার্ল্ড, জগৎ গুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হবে আসতেছি পরে, আমার হয়তো বা শুনেছেন কিনা, টাকা যদি পকেটে থাকে তো সব পকেট আমি খালি করে দিই ইনশাআল্লাহ। আসবো চাঁদার দিকে পরে আসবো ইনশাআল্লাহ। হবে হয়ে যাক। একজন দিয়েছে, মা দিয়েছে আমার 400 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে করেছে দান কবুল করোকে পাক সুবহান। কি বলছিলাম বাবা, যে বিজ্ঞানীর নাম, যেই ডক্টরের নাম হলো মাইকেল এইচ হার্ট, তিনি অন্য কোন বিজ্ঞানীদের জীবনী দিয়ে নয়, তিনি বলতেছেন আমি সর্বপ্রথমে হযরত মুহাম্মদের জীবনী দিয়ে শুরু করলাম, কারণ উনার জীবনী পড়ে দেখলাম যে ইনার মতো ভালো মানুষ হয়তো আর দুনিয়াতে কেউ ছিলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবী সম্পর্কে বাবাজি ভাইয়েরাও, এই নবীর জীবনী পড়তে গিয়ে, এই নবীর সন্ধান পেতে গিয়ে বাবাজি ভাইয়েরা, বাংলাদেশের সরজমিনে একজন যুবক ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল এমএ কমপ্লিট করেছে বাবা, হিন্দু ধর্ম অবলম্বী। যেই ছেলেটার নাম হলো শশীকান্ত ভট্টাচার্য। ওই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল এমএ কমপ্লিট করেছে বাবা। এবার চাকরি হয় না, চাকরি বাকরি হয় না। এবার তার আব্বাজান বড় টেনশনে আছে। আব্বাজান বলে, বেটা এত পড়াশোনা করলি, এতগুলো ডিগ্রি করলি, ও শশীকান্ত ভট্টাচার্য শোনো শোনো, এত পড়াশোনা করলা, চাকরি বাকরি তো হয় না। একটা পরামর্শ দেব, তুমি যদি পরামর্শটা মানো জীবনটা ভালোভাবে কাটবে। বলে, আব্বাজান বলো বলো। বলে, ও আমার সন্তান শোনো শোনো, হিন্দু ধর্মে তো শুধুমাত্র ব্রাহ্মণরাই পূজা করতে পারে। তুমি একটা গলার মধ্যে পৈতা ঝুলিয়ে নাও, আর গতকাল আর তুমি আগামী কাল থেকে এই ধর্মীয় কাজগুলোকে শুরু করে দাও। মন্দিরে মন্দিরে পূজা করবি, ভগবানকে ডাকবি, দেখবা বাড়ির মধ্যে ফল ফুটে ভরে যাবে এবং তোমার কিছু পয়সা ইনকাম হয়ে যাবে। কে বলতেছে? বাবা সুকান্ত ভট্টাচার্য, তার ছেলে শশীকান্ত ভট্টাচার্য। বাংলাদেশের ঘটনা, ওই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল এমএ কমপ্লিট করেছে। এবার বাবার কথা মতো ওই যুবক ছেলেটা ধর্ম নিয়ে গবেষণা করতে শুরু করে দেয় আর পূজা পার্বণ করতে শুরু করে দেয়। সে তো জেনারেল শিক্ষিত ছিল বাবা, সে তো ইন্টেলিজেন্ট ছিল, এডুকেটেড পারসন ছিল। সে যখন ধর্মীয় বইগুলোকে পড়তে শুরু করে, পড়তে 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 যখন সে ভগবত পুরাণ পড়তে শুরু করে, দ্বিতীয় অধ্যায়ের 13 এবং 19 নম্বর শ্লোকের মধ্যে যখন পৌঁছে গিয়েছে বাবা, একটা মন্ত্র দেখতে পেয়েছে। ওই মন্ত্রটা এইভাবে রয়েছে বাবাজি ভাইয়েরা, ওম অতত সং ভবিষ্যতে মননসি বিষাদানিবম বাসুদেবং গরঙ্গীতি পূর্ণগন্ধা নীলস্পর্শ। ওই যে একজন মহামানব দুনিয়ার মধ্যে আসবে, যে মানুষদেরকে শান্তির বার্তা দেবে, যে মানুষদেরকে এক ঈশ্বরের কথা বলবে, তোমরা যদি ওই ব্যক্তিকে অনুসরণ করতে পেরেছো, ওই ব্যক্তিকে ফলো করতে পেরেছো, তোমরা স্বর্গীয়বাসী হয়ে যাবে। এবার ওই শশীকান্ত ভট্টাচার্য বল, এই ব্যক্তিটা কি, এই মানুষটাকে, যার ব্যাপারে আমাদের ধর্মীয় গ্রন্থ বলে। আবার সে গবেষণা করতে শুরু করে, রিসার্চ করতে শুরু করে দেয় মুসলমান, কিন্তু ওই ব্যক্তির সন্ধান তিনি খুঁজে পান না, স্পষ্টভাবে ওই ব্যক্তির সন্ধান খুঁজে পান না। তখন কি করলেন? অন্য ধর্মের কিতাব পড়তে শুরু করলো, খ্রিস্টান ধর্মের বই পড়তে শুরু করলো, এই মতো বিভিন্ন ধর্মের বই পড়তে শুরু করে দেয় বাবাজি ভাইয়েরা। কিন্তু এই মহামানবের সন্ধানটা সঠিকভাবে পাই না। এই মহামানবটা কোথায় আসবে? এই মহামানবটাকে আমি কোথায় পাবো? আমি এই মহামানবের সন্ধান করতে যাওয়ার পরে অন্য ধর্মের কিতাব যখন পড়া হয়ে গেল, আরেকটা কিতাব বাকি আছে রে মুসলমান,
যেই কিতাব তুমি পেয়েছো কিন্তু অবহেলা করেছো, পড়তে জানি না। আজ যেই কিতাব পড়ে বিজ্ঞানীরা আজকে চাঁদের মাটি পার হয়ে মঙ্গল গ্রহে বাসস্থান করতে চলেছে। আজ যেই বিজ্ঞানীরা কোরআনকে নিয়ে গবেষণা করেছে, এই বইটাকে নিয়ে গবেষণা করে আল্লাহু আকবার, আসমানের মধ্যে কি আছে, জমিনের নিচে কি আছে, আজ বিজ্ঞানীরা গবেষণা করে বহু জিনিস আবিষ্কার করে দিয়েছে। কিন্তু আমাদের যেই জিনিসটা সিনায় থাকার কথা ছিল, ওই জিনিসটা কোথায় হারিয়ে গেল আর খুঁজে পাওয়া যায় না। বাবাজি ভাইয়েরা, এবার শশীকান্ত ভট্টাচার্য আব্বাজানকে বলে, বাবা একটা কথা বলার ছিল। বলে কি কথা বেটা, বলো বলো। বলে বাবা আমি অনেকগুলো কিতাব পড়লাম, ধর্মীয় গ্রন্থ পড়লাম, আমাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে একটা জিনিস পেয়েছি, তার উত্তর পাওয়া যাচ্ছে না বাবা, আমি একটা বই পড়তে চাই। বলে কি? বলে বাবা আমি না কোরআন পড়তে চাই। জোরে বলুন কি বলছে? বলে বাবা আমি কোরআন পড়তে চাই। কে বলতেছে? শশীকান্ত ভট্টাচার্য। এবার ওর বাবা সুকান্ত ভট্টাচার্য কয়, বেটা মানুষ তোকে মানুষ গালাগাল করবে, মানুষ তোকে খারাপ ভাববে, কোরআন পড়িস না, কোরআন পড়িস না, কোরআনটা হলো আলাদা বই, কোরআনটা ভালো নয়, কোরআনটা ভালো নয়। তার সন্তানকে বোঝাচ্ছে, কিন্তু তার বাবাও জানে রে মুসলমান, কোরআনের সঙ্গে একবার যার মোহাব্বত হয়ে যায়, ওই কোরআনকে ওই মানুষটা আর ছাড়তে পারে না। সুবহানাল্লাহ। আপনি বলবেন আসলেই কি ছাড়তে পারে না? হ্যাঁ, এই তো কিছুদিন পূর্বের ঘটনা, 6 মাস কিংবা 1 বছর পূর্বের ঘটনা। সুপার পাওয়ার দেশ, যেই দেশের নাম হলো আমেরিকা, নাম শুনেছেন না? আমেরিকা। ওই দেশের মধ্যে খ্রিস্টান ধর্মের বিখ্যাত ধর্মীয় গুরু, যাকে বলা হয় পাদ্রী, যেমন আমাদের ধর্মীয় গুরুদের কি বলা হয়? মৌলবী, মৌলানা, মুফতি। তো খ্রিস্টান ধর্মের বিখ্যাত ধর্মীয় গুরু, যার নাম হলো হিলারিয়াম হেগি, বড় ধর্মীয় নেতা খ্রিস্টান ধর্মের, কয়েক লক্ষ তার ফ্যান ফলোয়িং রয়েছে, কয়েক লক্ষ মানুষ তাকে অনুসরণ করত, ফলো করত, ও যেই কথাটা বলতো মানুষ সেটা শুনতো। কি নাম বললাম? হিলারিয়াম হেগি। সার্চ করবেন গুগলে। সেই হিলারিয়াম হেগি ওই সুপার পাওয়ারের মতো একটা দেশের মধ্যে যে মানুষটার নাম হয়েছে আজকে সাইদ আব্দুল লতিফ। কি নাম? সাইদ আব্দুল লতিফ। ওই দেশের মধ্যে বাড়ি, তবুও সে ওই ধর্মকে ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। এবার যখন হিলারিয়াম হেগিকে জিজ্ঞাসা করা হলো, মুসলমান তুমি ওই ধর্ম কেন ছাড়লে? এবার যখন তাকে প্রশ্ন করা হয়, হিলারিয়াম হেগি এত সুন্দর উত্তর দিয়েছিলেন, বাবা আপনার অন্তরটা কেঁপে উঠবে, আপনার গায়ের রোমগুলো দাঁড়িয়ে যাবে, ইনশাআল্লাহ শোনাবো। আসুন তারপরে পরে কি বলতেছিলাম। তার বাবা সুকান্ত ভট্টাচার্য বলে, বেটা কোরআন পড়িস না, কোরআন পড়িস না, কোরআন তোকে খারাপ দিকে নিয়ে যাবে। কারণ তার বাবা জানতো, কোরআনকে যদি এ বুঝতে পেরে যায়, এ আমাদের ধর্ম ছেড়ে কোরআনওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার যখন সে বলে, বাবা আমি পড়বো, আমি জানতে চাই ওই মহামানবকে, আমি কে সেই মহামানব যার উত্তর আমি কোথাও পেলাম না। এবার সেই সন্তান আরবি পড়তে শুরু করলো। এবার যখন কোরআন পড়তে শুরু করেছে, কোরআনটা বুঝতে শুরু করেছে, এই দিকে মনে রাখবেন বাবা, বেদ কি বলেছিল? ওম অতত সং ভবিষ্যতে মননসিবি সাদানিবম বাসুদেবং গরঙ্গীতি পূর্ণগন্ধা নীলস্পর্শম। ওই যে মহামানব একজন দুনিয়ার মধ্যে আসবে, যে শুধু একটা ধর্মের গুরু হবে না, যে হবে জগৎ গুরু। কি হবে? জগৎ গুরু হবে। সে হবে দয়ালু, সে হবে মেহেরবান, সে মানুষকে দয়া করবে, সে মানুষের কষ্ট সহ্য করতে পারবে না, পারবে না, পারবে না। সে মানুষকে, যে সেই ব্যক্তিটা অসহায় মানুষকে সাহায্য করবে, সেই মানুষটার মনে বড় দরদ থাকবে, ওই মানুষটা হবে জগৎ গুরু, ওই মানুষটাকে হবে। এবার যখন কোরআন শরীফ পড়তে শুরু করে দিয়েছে বাবা, কোরআন শরীফে চলে যাওয়ার পরে 1 পারা পড়লো, 2 পারা পড়লো, 17 পারা 7 রুকু 107 নম্বর আয়াতের মধ্যে চলে গেছে। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে ওই বান্দা ওই মহামানবের সন্ধান পেয়ে গেছে। আল্লাহ সেই জায়গার মধ্যে বলেছে, রে মুসলমান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো।
আসতে বলুন। হ্যাঁ, আসতেও বলছে গো। তো কোরআন শরীফের মধ্যে কি পেয়েছে যে আল্লাহ বলেছে, হে আমার নবী, হে আমার রাসূল, আমি আপনাকে রহমতুল্লিল করে, আমি আপনাকে দয়ালু মেহেরবান করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। এবার যখন সে পেয়েছে যে আল্লাহ আমাদের স্রষ্টা একজন ব্যক্তিকে মেহেরবান করে, সে দয়ালু করে পাঠিয়েছে, ওই ব্যক্তিকে ওর নাম খুঁজে বের করলো, ওর নাম মুহাম্মদ। এবার যখন সে ওই ধর্মের সঙ্গে ম্যাচ করাচ্ছে, সম্পূর্ণ জিনিসটা মিলে যাচ্ছে, ওই ব্যক্তি আর কেউ নয়, জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি কি করলো যে এই ব্যক্তির কাছেই তো আমাকে যেতে হবে। ও শিক্ষিত ছিল, ওই ছেলে বুঝতে পেরে গেছে এই মুহাম্মদ আমার পথ প্রদর্শক হবে, এই মুহাম্মদ সঠিক রাস্তা দেখাবে, এই মুহাম্মদ আমাদের সঠিক পথের পথিক বানাবে, এই মুহাম্মদ শান্তির বার্তা দেবে, এই মুহাম্মদ মানুষকে সঠিক পথে পরিচালিত করবে। তার জন্য সে মুহাম্মদ ওয়ালা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার জন্য কবি কি বলতেছেন, হারা গুম্বদ जो देखोगे जमाना भूल जाओगे, নিজের ঠিকানা ভুলে যাবে যখনই মদিনা চলে যাবে, নিজের ঠিকানা ভুলে যাবে যখনই মদিনা চলে যাবে। বেরাদার মুসলমান, আমেরিকার সারজমিনে ওই যে খ্রিস্টান ধর্মের বড় ধর্মীয় গুরু ইসলাম ধর্ম কবুল করে নেন, এই কথা আমার নয় বাবা, এই কথাটাকে কেউ লুকিয়ে রাখতে পারেনি। ও ডাইরেক্টলি বলেছে ও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আজ ওর নাম হয়েছে সাইদ আব্দুল লতিফ। ও কোরআন শরীফের মধ্যে কি এমন জিনিস খুঁজে পেল, কেন সে কোরআন শরীফ ওয়ালা হয়ে গেল, কেন সে মুসলমান হয়ে গেল? আমরা কোরআন বুঝতে পারলাম না মুসলমান, আমরা আল্লাহকে চিনতে পারলাম না, আমরা নবীকে চিনতে পারলাম না রে মুসলমান। আজ আপনাদের সামনে বলবো ওই ব্যক্তিটা কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো, সে কোরআন শরীফের মধ্যে কি এমন পেয়েছিল। শুনতে রাজি আছেন বাবা? রাজি আছেন? যেটা শুনলে গায়ের রংগুলো দাঁড়িয়ে যাবে। কিন্তু আপনারা শুনছিলেন একটু পূর্বেই যে এই জালসাটা হলো এত সুন্দর একটা উদ্দেশ্য নিয়ে, যে আল্লাহর ঘরকে কেন্দ্র করে। এবং হাদিস কি বলে আমার রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহু আকবার কাবীরা, কি বলেছেন যে মাম বানালিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘরে সাহায্য করলো, আল্লাহর ঘরকে নির্মাণ করলো, বানাল্লাহু লাহু, আল্লাহ বলে আল্লাহ তার জন্য জান্নাতি একটি ঘর তৈরি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কম বড় কথা গো, যে আল্লাহর ঘরকে আল্লাহর ঘরে দান করলো, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে। ওই মসজিদের জন্য বাবা বলতে চাই, আমি চাঁদা কালেকশন করব না। একজন কি আছে, হয়তো কারো মা কবরে চলে গেছে, কার কার মা কবরে গেছে একটু হাতটা তুলুন বাবা। যেই মাকে আর মা বলে ডাকতে পারো না মুসলমান, কার কার মা বেঁচে নেই একটু হাতটা তুলুন বাবা। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল, পেশাব পায়খানা কেউ ঘৃণা করেনি। কার কার বাবা চলে গেছে বাবা, হয়তো বাবা দুনিয়াতে নাই। কার কার গার্লফ্রেন্ড চলে গেছে? নাই। সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকেরা শোনো শোনো, ও আমার বাবাজি, একবার বলতে চাই যে নবী মা বাবার সম্মানকে কতটা উঁচু করেছে। ইনশাআল্লাহ আজকে বলে যাব, মায়ের দোয়ায় কি পাওয়া যায় আপনাদের বলে যাব। ওই মা এবং বাবার জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য একটা কি মানুষ হবে, একটা কি যুবক হবে। ও যুবক, তুমি যখন বিদেশে চলে যাও, তুমি যখন বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার মা কাঁদে রে। যতক্ষণ পর্যন্ত তুমি বাড়ি না ফিরেছো, তোমার মায়ের মনটা আর শান্তি পায় না। একজন কি আছে নজওয়ান, একজন পয়সাওয়ালা খুঁজ নাই বাবা, একজন দিলওয়ালা আছে নাকি? এই সবার মধ্যে শুধুমাত্র বেশি নয়, 10,000 চাইবো না, 20,000 চাইবো না, মাত্র 2,000 টাকার দাতা। বলবেন যে অনেক বেশি হয়ে গেল। এ মুসলমান শোনো, আপনার যদি আল্লাহ, আমরা চাইবো যেন এটা কারো না হয়, কিন্তু যদি আজকে দেখবেন যে আপনার পেশাব বন্ধ হয়ে গেছে, হয়ে পড়েছে, আমি এই মদের লোক
এই মদের কোম্পানির লোগোটা আমার জার্সিতে লাগাতে দেব না। ও আমার যুবক ভাইয়েরা, সোনা মানিকেরা, শোনো শোনো আমার বাবাজিরা, একজন চেয়েছিলাম বাবা, ওই ব্যক্তিটা কোরআন শরীফের মধ্যে কি এমন পেয়েছিল, ইনশাআল্লাহ ওয়াজের দিকে আগে বাড়বো। একজন যদি হয়ে যায় মাত্র 2,000 টাকা, কারণ অন্ধকার কবরে বাবা কেউ সাহায্যকারী হবে না, কেউ আপনার পাশে দাঁড়াবে না। এই নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার নেক আমলগুলি আপনার জন্য সাহায্যকারী হবে অন্ধকার কবরের বাতি। তার জন্য কবি কি বলতেছেন, চোখের পলকে তুমি হতে পারো লাশ। কি বলছেন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, ওগো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, ওগো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমার নাম, হবে এলাম তোমার নাম ওই মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি, টাকার পাহাড়, বিলাসিতা কাটছে জনম কত অহংকার। বারাদার মুসলমান, এই আপনার বাড়ি গাড়ি অট্টালিকা জায়গা জমি 2 থেকে 3 বছর পূর্বে দেখতে পেয়েছিলেন বাবা। এই করোনা একটা রোগ, করোনা মানুষদেরকে কিছু শিক্ষা দিয়ে গেছে, শিক্ষা দেয়নি? মার যদি মৃত্যু হয়ে গেছে ওই সময় সন্তান হাত লাগাতে চায় না, বলে করোনা করোনা করোনা। ও মুসলমান বাবা, একটু কি ভেবে দেখেছেন আপনি যেই সন্তানের পেশাব পায়খানাকে ঘৃণা করেননি, নিজে না খেয়ে যেই সন্তানের জন্য চিন্তা করেছেন, সামান্য একটা রোগ করোনা ভাইরাসের জন্য আপনার সন্তান আপনার মুখটা দেখতে চায় না, আপনার স্বামী আপনার মুখটা দেখতে চায় না, স্ত্রী স্বামীর মুখটা দেখতে চায় না, যেই স্বামীর সঙ্গে এক বিছানায় থাকতো ওই স্বামীর আর মুখটা দেখতে চাই না, বলে কিপ ডিস্টেন্স, দূরে থাকো দূরে থাকো। এই মুসলমান, তোমার এই অট্টালিকা বাড়ি জায়গা জমি কিছুই সঙ্গে যাবে না বাবা, নেক আমল শুধুমাত্র আপনার সাহায্যকারী হবে। তাই এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য একজন না হলে 2 জন মিলে 1000 করে 2000 টাকা বাবা। আছে কি কোনো নজওয়ান, কোনো বাবাজি কিংবা মা বোনদের তরফ থেকে? এখন তো লক্ষ্মীর ভান্ডার মনে বাড়িয়ে দিয়েছে নাকি, 1000 টাকা করেছে লক্ষ্মীর ভান্ডার। তো আছে কোনো মা জানতো কমিটি, কোনো মা আমার দেখতে চাই কোন মায়ের নামটা উঠে আসে। একজন মা কিংবা 2 জন মিলে 500 করে 1000 টাকা। কে আগে পারে সর্বপ্রথমে? যে মা বোনেরা সব দিকে আগে, জি মা বোনেরা সব দিকে আগে। আজ দেখতে চাই এই জায়গার মধ্যে আগে কোন বাবাজির নামটা উঠে আসে, কোন সৌভাগ্যবান বান্দার নামটা উঠে আসে যে মৌলভী সাহেব আমার যেই মা পেশাব পায়খানাকেও ঘৃণা করেনি, অন্ধকার কবরে চলে গেছে। বিশ্ব নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার সবথেকে প্রিয় জিনিস কোনটা? বিশ্ব নবী আমার বলেছিলেন তোমার মা। আবার বললেন তারপর কোনটা? আবার বললেন তোমার মা। তৃতীয়বারে তখন বললেন বাবার কথা। আল্লাহু আকবার কাবীরা। হিন্দু ধর্ম তাও বলে, হিন্দু ধর্ম কি বলে? ওম প্রণম্য মাতরং পশ্চাৎ প্রণমেত পিতরং তত। ও হিন্দু ভাইয়েরা শোনো শোনো, বিশ্ব নবী আমার যেমন মায়ের সম্মানটাকে উঁচু করেছে, হিন্দু ধর্ম তাই বলে। কি বলে হিন্দু ধর্ম বাবাজি ভাইয়েরা? তোমরা বাবার আগে মাকে প্রণাম করো। এবং তারাও গুনাহকে ভয় পায়, তারাও তওবা করে। ইনশাআল্লাহ বলবো সময় পেলে। আগে চাই বাবাজিরা, একজন কোন বাবাজি চেয়েছিলাম 1000 টাকা করে 2 জন বাবাজিরা। আছে কোনো একজন দিলওয়ালা, এখান থেকে হোক কিংবা বাইরে থেকে হোক, আজ বেরাদার মুসলমান অন্ধকার কবরে যখন চলে যাবেন আপনার কেউ সাহায্যকারী হবে না, অন্ধকার কবরে কেউ সাহায্য হবে না, কেউ আপনার সহযোগিতায় দাঁড়াবে না। আল্লাহু আকবার কাবীরা। এই জালসার জন্য, আল্লাহর ঘরের জন্য একজন কোন দিলওয়ালা কার নামটা উঠে আসে, অনেক টাকা খরচ হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা চলে যায়, একটা রোগ হয়ে গেলে হাজার হাজার টাকা চলে যায়, ধার মাহাজন করে হলেও। আল্লাহু আকবার। কিন্তু কি বলা হয়? as-সাদকাতু তারাদ্দুল বালা। সাদকা করলে, দান ও খয়রাত করলে বালা মুসিবত দূর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ।
বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতে কাটছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবি ওগো দামি কাপড় ছেড়ে হবি সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে একজন কোন আমার বাবাজি কিংবা মা বোনদের তরফ থেকে কোন সৌভাগ্যবানের নামটা উঠে আসি একজন চেয়েছি বাবা 1000 টাকার দাতা এত সুন্দর জালসার আয়োজন করছেন দিয়েছেন আপনারা জানি অনেক দিয়েছেন কিন্তু ইনশাআল্লাহ বহু দূর থেকে এসেছি মুসাফির মানুষ ইনশাআল্লাহ দোয়া করব কার দোয়াটা কখন কবুল হয় বাপ কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ ওয়াজের দিকে আসবো অনেক ওয়াজ নসিহত হবে এবং আমার পরে একজন সুবিখ্যাত বক্তা মুফতি আল্লাহু আকবার তিনাকে আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছেন আপনারা শুনলে বুঝতে পারবেন যে কোনো প্রশ্ন করবেন যে কোনো বিষয়ে হাদিস এবং হাদিস শরীফ থেকে এবং কোরআন থেকে আপনাদের উত্তর দিয়ে বলুন সুবহানাল্লাহ মুফতি আমজাদ হোসেন সিমদানি সাহেব তাই কেউ যাবেন না একটাই তো রাত্রি এই রাত্রিতে একটাই তো আপনাদের এই জায়গার মধ্যে সৌভাগ্যবান এই জায়গার আজকের রাতটা 1 বছর পরে কে পাবেন না কেউ বলতে পারবেন না ইনশাআল্লাহ ওয়াজ নসিহত তো হতেই থাকবে কিন্তু একজন বললে ইনশাআল্লাহ বলে দেব ওই ওয়াজটার কথা বলতেছিলাম একজন কোন বাবাজি ভাই কিংবা জান আরো কম করে দিলাম দুজন মিলে হলে চলবে 500 করে 1000 যুবক ভাইদেরকে দেখতে চাই ইনশাআল্লাহ যুবকদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট আছে এত সুন্দর একটি কথা বলবো আল্লাহু আকবার তোমাদের একটি কর্মতে আল্লাহর আরশ হিলে জোরে বলুন সুবহানাল্লাহ 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 ওই জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ওই যে পরমাণু বোমা মেরেছিল ওই জায়গার মধ্যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল বেরাদার মুসলমান কিন্তু আল্লাহু আকবার কাবীরা আল্লাহর আরশকে দুনিয়ার কোনো ক্ষমতা হিলাতে পারে না দুনিয়ার কোনো শক্তি হিলাতে পারে না দুনিয়ার কোনো তাকত হিলাতে পারবে না সায়েন্টিস্টদের কোনো পাওয়ার আর সে আল্লাহকে হিলাতে পারবে না ও আমার যুবক ভাইয়েরা তোমাদের একটি কর্মতে আল্লাহর আরশ পর্যন্ত হিলে আছে কোন যুবক ভাই একজন 500 টাকা চেয়েছি 500 করে দুইজন হাতটা তুলে দেখালো চলবে যে নিন মৌলভী সাহেব আমি দেব ফোন রিচার্জ করতে 300 চলে যায় 400 চলে যায় 500 চলে যায় আজ ফোন রিচার্জের টাকাটা আর ফিরে পাওয়া যায় না কিন্তু এই টাকাটা ইনশাআল্লাহ কবরে মিজানে হাসরে পুলসে রাতে আপনি অবশ্যই পেয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আছে কোন যুবক ভাই কিংবা কোন বাবাজি 500 টাকা একজন দেখতে চাই সৌভাগ্যবান কার নামটা উঠে আসে মাত্র 500 টাকার দাতা হে বেরাদার আপনার সঙ্গে আমার ঝামেলা হতে পারে গন্ডগোল হতে পারে কিন্তু আল্লাহর ঘর এমন একটি জায়গা যদি কেউ আল্লাহর ঘরের সঙ্গে বেয়াদবি করে বিশ্ব নবীর সঙ্গে বেয়াদবি করে আল্লাহ আমরা দেখেছি যারাই দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছে আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে আল্লাহর ঘরের সঙ্গে বেয়াদবি করেছে তারাই ধ্বংস হয়েছে তাই আল্লাহর ঘরের মোহাব্বতে মা বাবাকে অনুসরণ করে যে নিন আমি আমার মা এবং বাবাকে খুব ভালোবাসি আমার মা এবং বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে কিংবা দুনিয়াতে আছে আমার মা এবং বাবার জন্য 500 টাকা দান করলাম একজন কোন সৌভাগ্যবান দেখতে চাই ইনশাআল্লাহ বেদ শোনাবো যে বিশ্ব নবী কার মতো হাদিস কোরআন থেকে আপনারা শুনলেন বেদ ও পুরাণ থেকে শোনাবো বিশ্ব নবীর সম্পর্কে কি নাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত বললাম না বাবাজিরা যে মা বোনেরা সব দিক থেকে আগে সুবহানাল্লাহ যাই হোক আল্লাহু আকবার এই জায়গারই একজন আল্লাহু আকবার মা নিজের স্বামীর নামে দান করেছে আল্লাহু আকবার যেই স্বামী কবরে চলে গেছে এবং ওই স্বামী সম্পর্কে রমজানের মা তিনার স্বামীর সাথে 500 টাকা ওয়াদা করেছেন আল্লাহু আকবার গৌরবপুরে রমজানের মা তার স্বামীর জন্য 500 টাকা দান করেছে আল্লাহু আকবার ও আমার মা বোনেরা শোনো তোমাদেরকে বিশ্বনবী কতটা সম্মান দিয়েছে রে মা আল্লাহু আকবার কি বলা হয়েছে আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া জাওজু আনহা রাদিন ফা দাখালাতিল জান্নাহ কি বলা হয়েছে যদি এমত অবস্থায় কোনো নারী মারা যায়
ওর স্বামী যদি ওর প্রতি রাজি ছিল, খুশি থাকে, স্বামীকে যদি খুশি করতে পেরেছে, ফা দাখালাতিল জান্নাহ, ওই মহিলা জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। এবং বিশ্বনবী আমার বলে, যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ হতো, তাহলে সমস্ত মেয়েদেরকে বলা হতো তোমরা নিজ নিজ স্বামীদেরকে সেজদা করো, বলুন সুবহানাল্লাহ। স্বামী হলো এমন একটি জিনিস, মা, স্বামী হলো এমন একটি জিনিস, আল্লাহ তোমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়েছে যে যদি কোনো স্ত্রী এমন অবস্থায় মারা যায়, যদি ওর স্বামী ওর প্রতি রাজি ছিল, খুশি ছিল, ফা দাখালাতিল জান্নাহ, ওই মহিলা জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। তো মা বোনদের তরফ থেকে হয়ে গেল বাবাজিরা। তো এদিকে কি একজনও নাই? আর কি বলবো, তো কয়েকটা লোকই তো বসে আছেন, কিন্তু বাইরে তো আবার ঠেলাঠেলি, অনেক লোকের জায়গা দেওয়া যায় না। হে বেরাদার, এই জায়গার সম্মান হলো বিশাল বড়, এই জায়গার মর্তবা হলো বিশাল বড়। তো একজন চেয়েছিলাম, মা বোনদের তরফ থেকে দুইজন হয়ে গেছে। এই দিক থেকে কোনো যুবক ভাই কিংবা কোনো এই জায়গা থেকে কোনো একজন বান্দা ইনশাআল্লাহ 500 করে 500টা টাকার দাতা একজন কি আছে ইনশাআল্লাহ বলে দেব। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার ওই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার ওই ঋণ। জননী হো জননী, আর ফেলো না চোখের পানি। জননী হো জননী, আর ফেলো না চোখের পানি। 10 মাস 10 দিন গর্ভে ধরেছ, কতই না দুঃখ কষ্ট সহ্য করেছ। বাবাজিরাও, সন্তান গর্ভে আছি, সন্তানটা যখন একবার গিলেছে, কতবার লাথি মেরেছ রে যুবক, কতবার লাথি মেরেছ। মায়ের জ্বালা মায়েরাই বোঝে, হাই প্রসব জ্বালা সহ্য হয় না, চিৎকার করে আল্লাহ এত কষ্ট সহ্য হয় না, এত যন্ত্রণা, এত বেদনা। কিন্তু আবার যখন সন্তান দুনিয়াতে আসলো, ওই বাচ্চার কান্নার আওয়াজ শুনেই ওই বাচ্চার একবার চেহারার দিকে তাকাইয়া মা জননী সব দুঃখ ভুলে যায়। জোরে বলুন। মাশাআল্লাহ, তাসমিরা বিবি 1 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1 বস্তা সিমেন্টের দাতি তাসমিরা বিবি আল্লাহ যে উদ্দেশ্যে করেছে দান, কবুল করো হে পাক সুবহান। বেরাদার মুসলমানেরাও, মায়েদের সম্মান, মর্তবা, গুরুত্ব এতটা বাবাজিরা। একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিল, বুখারী শরীফের বর্ণনা। বাবা, বুখারী শরীফের বর্ণনা, মায়েদের যেমন দোয়াটা কবুল হয়, মায়েদের বরদোয়াটাও কবুল হয়। বাবা, শুনলে অবাক হয়ে যাবেন, কিন্তু রিকোয়েস্ট করছি বাবাজিরা কেউ যাবেন না, কারণ হলো সুপারহিট বক্তা, কোরআন ও হাদিসের যুক্তি দিয়ে দলিল দিয়ে বুঝাবে ইনশাআল্লাহ। কারণ হলো এই রাত্রিতে আপনার যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার কাবীরা। তাই এদিক ওদিক না করে সবাই প্যান্ডেলের মধ্যে চলে আসুন। তো আমি যেই জায়গার মধ্যে ছিলাম বাবাজিরা, যে বিশ্ব নবী সম্পর্কে অন্য ধর্ম কি বলে, আজ আমরা কিছু মানুষ মুসলমান হইয়া বলি, কাউকে গালাগাল করতে চাই না। কোরআন হাদিস যেখানে থাকবো আমরা সেখানে। হিন্দু ধর্ম কি বলে বাবা, ওই নবীর সম্মানে, নবী সম্পর্কে কি বলে, ওম অদেহামিত্তে পুরুষাই মহানামাদিত্তি বরুর তপসা প্রস্তত্যন্যায়া। বলে ওই যে মহামানব আসবে, ও কি হবে? পুরুষাই, পুরুষ হবে। তারপরে বলতেছেন মহানামাদিত্তি, ওই মহামানবের দ্বিতীয় কেউ হবে না, দ্বিতীয় কেউ হবে না। তার মানে বিশ্ব নবীর সমতুল্য, বিশ্ব নবীর সমজস্ব দুনিয়ার কোনো মানুষ আর হতে পারবে না। জোরে বলুন। তারপরে বলতেছেন ওয়ারুর তপসা,
তাকে কি করে চিনবে? বলে ওয়ারুর তপস্যা চেয়ে বেশি বেশি করে হিন্দু ধর্ম বলতেছে বাবা যে ওই ব্যক্তিটা বেশি বেশি করে ভগবানের পূজা করবে, তার ঈশ্বরকে বেশি বেশি করে ডাকবে, আল্লাহু আকবার কাবীরা। ওয়ারুর তপস্যা বেশি বেশি করে উপাসনা করবে, বেশি বেশি করে নিজের ভগবান তার ঈশ্বরকে ডাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা আয়েশা বলতে আছেন আমার নবী যখন সিজদায় চলে যেতেন আমি কখনো কখনো ভয় পেয়ে যেতাম আমার নবী কি আমায় ছেড়ে পর্দা হয়ে গেল নাকি। আল্লাহু আকবার কাবীরা। বিশ্ব নবীর ইবাদত সম্পর্কে আমাদের হাদিস যেমন প্রমাণ দেয়, হিন্দু ধর্ম বলে ওয়ারুর তপস্যা সে বেশি বেশি করে তার ঈশ্বরকে ডাকবে। বলে তাহলে তোমরা কি করবে? বলে প্রস্তাতিয়ান্নিয়ায়া, তোমরা তার কুঠুরিতে চলে যাও। তার মানে হলো তোমরা তাকে অনুসরণ করো, তোমরা তার ইত্তেবা করো। তোমরা যদি ওই ব্যক্তিকে অনুসরণ করতে পেরেছো প্রস্তাতিয়ান্নিয়ায়া, তোমাদের দুইটা জগতই মঙ্গলময় হবে। মাশাআল্লাহ, কই উনি আছেন এখানে? মাশাআল্লাহ, নাসিম শেখ একটা হয়েছে। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। নাসিম শেখ 1000 টাকার দাতা। আল্লাহ যে উদ্দেশ্যে করেছে দান কবুল করো হে পাক সুবহান। হয়তো আপনারা বাবাজিরা দান করছেন না কিন্তু উঠে যাবেন না বাবা, দান করছেন না কিন্তু আপনারা যে সুবহানাল্লাহ বলতেছেন আপনারাও বিশাল সওয়াবের অংশীদার হচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সোনিয়া পারভিন কোন মা কিংবা বোন আমার দিয়েছে 1000 টাকার দাতি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ আছে, সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, তোমাদের শান তোমাদের মর্তবা আজকে বলে যাব ইনশাআল্লাহ। তার পূর্বে একজন বাবাজিদের তরফ থেকে 1000 টাকা হয়ে গেছে। কেউ হয়তো ভাবছেন আমার পকেটে পয়সা নাই, বেশি হয়ে যাচ্ছে, দিন মজুর খেটে খাই, আমার কম হলে আমিও দিতে পারতাম। তো আছেন কি বাবা? 100টা করে টাকার দাতা মাত্র 5 জন, 100 করে মাত্র 5 জন, কিংবা 1 বস্তা করে সিমেন্ট। বলছেন যে যদি কম হতো আমরাও দিতে পারতাম, বেশি তো দিতে পারবো না। আছে কি কোনো আমার বাবাজি 100 টাকার দাতা? একজন আছে কি 100 টাকা দান করতে পারবে? এই জায়গার মধ্যে কার নামটা উঠে আসে সর্বপ্রথমে? যে মৌলভী সাহেব আল্লাহর ঘরের জন্য 100 টাকা দান করবে। কি নাম? মাশাআল্লাহ, সাত্তার শেখ 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 100 চেয়েছিলাম 500 দিয়েছে। 100 টাকা একজন কোন সৌভাগ্যবান দেখতে চাই এই জায়গার মধ্যে কার নামটা উঠে আসে? আল্লাহু আকবার। 10 মাস 10 দিন গর্ভে ধরেছো, কতই না দুঃখ কষ্ট সহ্য করেছো। বেরাদার মুসলমান, আমাদের মা বোনদের সম্মান কতটা উঁচু করেছি। একজন যুবক আমার আসতেছে, দাদা যান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখি 5 জন চেয়েছিলাম, একজন হয়ে গেছে। কি নাম? ইনি ও জুল্লুস। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো ভাইজান শোনো 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 ভাইজান, মাশাআল্লাহ কমিটি মনে তুমি না কমিটির লোক? সুবহানাল্লাহ। তো আয়না দিলা গো, তোমারটা কই দিয়েছো অনেক, তো খাটনি তো করেছোই, তো আমার তো হাতে 100 টাকা, তো দোয়া করে যাব, দিবা পরে 500 1000 10,000 100 টাকা। মাশাআল্লাহ, রাগ বলে নাকি জি? রাগ বলে বলো সুবহানাল্লাহ। বলে আমাদের তো আছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রিয়াজউদ্দিন, আল্লাহু আকবার। 2 জন হয়ে গেছে। এই যে 3 জন হয়ে গেল, মাত্র 2 জন সৌভাগ্যবান লাগবে। 100 করে চেয়েছিলাম 5 জন হয়ে গেছে 3 জন। সুবহানাল্লাহ। হে বিরাদার, এই দুনিয়া হলো, এই দুনিয়া যখন চোখটা বন্ধ হয়ে যাবে, কখন বন্ধ হবে কেউ বলতে পারবো না। ইনশাআল্লাহ যুবকদের কথা বলেছিলাম, আল্লাহর আরশকে দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো টেকনোলজি হিলাতে পারবে না। যুবকদের একটি কর্ম আল্লাহর আরশকে হিলাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 3 জন হয়ে গেছে, আর বেশি লাগবে না, 100। সুবহানাল্লাহ। আল্লাহ এদিকে আসেন, এদিকে আসেন। সুবহানাল্লাহ। নিজের ঠিকানা ভুলে যাবে যখনই মদিনা চলে যাবে, নিজের আস্তানা ভুলে যাবে যখনই মদিনা চলে যাবে। কি নাম? একতার মন্ডল। কি আপনার নাম?
সুবহানাল্লাহ। তো একটু হাতটা মিলাই যান বাবা, না থাক থাক, ইনশাআল্লাহ বসে আছেন আপনারা ইনশাআল্লাহ খুব সুন্দর ধৈর্য সহকারে। হে ব্রাদার মুসলমান, এই রাতের ফজিলত, এই রাতের সম্মান আল্লাহ তাআলা আপনাদের অবশ্যই দেবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইফতার মণ্ডল দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। কি করেন কাকা? হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চা, আরে চা ছোটখাটো বিষয় নয়। ভারতবর্ষের চা সারা পৃথিবীতে বিখ্যাত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেছেন না আসাম চা, দার্জিলিং চা? তো ভারতবর্ষের চা হলো আমেরিকার সরজমিনে বলেন আর বিভিন্ন পাওয়ারফুল দেশে বলেন, ভারতের চা যায় চা পাতা, তারপরে তারা চা খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভৈরবপুরের একজন মহিলা 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। ভৈরবপুরের একজন মা, আল্লাহ ছিল কি না ছিল আল্লাহ দানে বোঝা গেল, 500 টাকা দিয়েছে আল্লাহ। তো আপনার এটাও সম্মান বিশাল যে সকালবেলা উঠে আগে হচ্ছে যে সমস্ত মানুষেরা কাজ করতে জায়গা না যাক, তো আগে আপনার সঙ্গে দেখা করতে যাবে, যায় কি যায় না? বলে আগে চাটা একটু খেয়ে নি, চা বিস্কিট। তো আমার বাবাজি চাপ দেব না, আপনি 500 চুপচাপে দিয়ে আসলেন, চেয়েছিলাম তো আমি, তো উনাকে কেন দিলেন? তো 100 টাকা কি হবে? আর 100 আজকে না, 1 সপ্তাহ পর দিবেন ইনশাআল্লাহ, চায়ের দোকানে বরকত দিবেন। ও হয়ে যাবে। আল্লাহ রাগ করলেন নাকি আবার? এই রাগ করেছেন মনে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে করেছে দান, আল্লাহ তার তুমি ব্যবসা বিজনেসের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ হালাল রুজি কামাই করে মাবুদ ওগো পরওয়ারদিগার। আল্লাহ 500 দিয়েছিল তোমার ঘরকে নির্মাণ করার জন্য, আল্লাহ তুমি তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দাও। আনারুল শেখ ওয়াদা করেছেন 500 টাকা। আনারুল শেখ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উনি আর ভয়ে আমার দিকে দেখছেন না। আনারুল শেখ বলছি এখন যদি আমার ধরে। সুবহানাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে কাকা করেছে দান কবুল করো হে পাক সুবহান। হে আল্লাহ তুমি রহিম ও রহমান। 100 করে চেয়েছিলাম, 500 করে তো হয়ে গেছে, 100 করে আর 2 জন লাগবে, মাত্র সৌভাগ্যবান 2 জন। কেউ প্যান্ডেলের বাইরে থেকে এসে বলবে, নিন মৌলভী সাহেব আল্লাহর ঘরের জন্য 100 টাকা আমি দান করলাম। মাত্র 2 জন লাগবে। আর আছে আল্লাহর কোন সৌভাগ্যবান যার শেষ ভালো ওর সব ভালো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি নাম? মুস্তাকিম মন্ডল। মাশাআল্লাহ। কত? আল্লাহ 5000 500। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাতা দাদুজান আমার, আল্লাহ যে উদ্দেশ্যে করেছে দান কবুল করো হে পাক সুবহান। মাশাআল্লাহ। পাথরঘাটা থেকে উনি এসে এখানে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যে উদ্দেশ্যে করেছে দান কবুল করো হে পাক সুবহান। আল্লাহু আকবার। একজন দাদু দান করেছে, কিন্তু আমার বাবাজি ভাইয়েরা শুনুন শুনুন, একটা কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন বাবা। একজন জালসাতে একটা মৌলভী সাহেব বলেছে যে যারা বুড়া বুড়ি রয়েছে, বয়স্ক এবং বয়স্কা, যে বুড়া বুড়ি যদি দুনিয়াতে আমলও করেছে, দান খয়রাতও করেছে, ইবাদতও করেছে, কিন্তু কোন বয়স্কা কিংবা কোন বয়স্ক দাদু কিংবা দাদি জান্নাতে যাবে না। বলে এটা আবার কেমন কথা? বলে হ্যাঁ, যে হলো যাদের যে বেশি বয়স কিনা বিরাদার মুসলমান তারা জান্নাতে যাবে না। কিন্তু কেন বাবা? বাবাজি ভাইয়েরা শুনুন, যেমন এই দাদু রয়েছে, আল্লাহ কতটা রহমান, আল্লাহ কতটা দয়ালু মেহেরবান বাবা, বলে জান্নাতে যাবে না। মৌলভী সাহেব বলেছে, বলে ঝামেলা শুরু হয়ে গেছে। বলে কেন? হে বিরাদার মুসলমান শুনুন শুনুন, যখন রোজ হাসরের ময়দানে লিস্টিং হয়ে যাবে, এই দল জান্নাতি এই দল জাহান্নামী, যখন জান্নাতে প্রবেশ করবে, যাদের বয়স বেশি বয়স্ক মানুষেরা জান্নাতে যাবে না। বলে কেন যাবে না? বলে আল্লাহ তাআলা তাদেরকে যখন জান্নাতে পাঠাবে, তো 18 বছর কিংবা একবারে নজওয়ান তরুণ যুবক করে জান্নাতের মধ্যে পাঠাবে। জোরে বলো সুবহানাল্লাহ। কোন বুড়া বুড়ি জান্নাতে যাবে না। ওরাও
ওই জান্নাতে প্রবেশ করবে একেবারে নজওয়ান হয়ে, একেবারে যুবক হয়ে। বলুন সুবহানাল্লাহ। কেন? যে আল্লাহ তো জান্নাতকে বানিয়েছে এনজয় করার জন্য, আনন্দ করার জন্য, উপভোগ করার জন্য। হে বান্দা, এখানে তোমার গ্যাস হবে না, এখানে তোমার পেট খারাপ হবে না, এখানে তুমি এনজয় করো, এখানে তুমি আনন্দ উপভোগ করো। তো যদি বয়স্ক মানুষেরা জান্নাতে যায়, তারা এনজয় কি করবে, আনন্দ কি করবে? তার জন্য আল্লাহর রহমত দেখুন, আল্লাহর দয়া দেখুন। আল্লাহ তাআলা বলে আমি ওদেরকেও যখন জান্নাতে পাঠাবো, তাদেরকেও একেবারে যুবক করে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 করে চেয়েছিলাম বাবা, 3 জন হয়েছে 100 করে, মাত্র 2টা কলম বাকি আছে। ইনশাআল্লাহ ওই আমেরিকার সরজমিনে হিলারিয়াম হেগ কি স্টেটমেন্ট দিয়েছিল, সে ইসলাম ধর্ম কেন গ্রহণ করলো, তার মনে কি এমন খটকা লেগেছিল, তার মনে কি এমন হয়েছিল। তার পূর্বে চলুন বাবারাও, বুখারী শরীফের বর্ণনা একজন বিখ্যাত আল্লাহর ওলি, যার নাম হলো হযরতে জুরাইজ। কি নাম? হযরতে জুরাইজ। সে কি করত? পাহাড়ের গুহার মধ্যে একটা নির্জন জায়গাতে একাকী ইবাদত করত, আল্লাহকে ডাকতো, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতো, আল্লাহর জন্য নিজের যৌবনকে কুরবান করেছে, আল্লাহর প্রেমে পাগল। ওই হযরতে জুরাইজ একদিন হঠাৎ করে ওই জায়গার মধ্যে, গ্রামের মধ্যে একটা মেয়ে, যে মেয়েটা নোংরা ছিল, যেই মেয়েটা নিজের হচ্ছে দেহকে বিক্রি করে তার সংসার চালাতো, ওই মেয়েটা বেরাদার মুসলমান একদিন গর্ভবতী হয়ে গেছে, প্রেগন্যান্ট হয়ে গেছে। এবার সমাজের মানুষেরা বলে, এই মহিলা শোনো, তোমার গর্ভে সন্তান এলো কেমন করে? তোমার তো বিয়ে হয়নি, এই সন্তানের বাবাকে? ওই মহিলা বলে, তোমরা জানো না, শুনলে অবাক হয়ে যাবে। তোমরা যাকে ওই নেককার বান্দা মনে করো, আল্লাহওয়ালা মনে করো, ওই জুরাইজ হলো এই সন্তানের বাবা, ওই আল্লাহর ওলি। ওই জুরাইজ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এবার মানুষেরা ক্ষেপে গিয়েছে, মানুষেরা রেগে গিয়েছে, বলে ডাকো এই ব্যক্তিকে। এবার যখন ডেকে নিয়ে আসা হলো, এবার আসার পরে বলা হয়, হে জুরাইজ, বলো তুমি এই মেয়ের সঙ্গে কেন খারাপ ব্যবহার করেছো? একেই তোমাকে বিয়ে করতে হবে। আল্লাহর ওলি জুরাইজ বেরাদার মুসলমান মনে মনে চিন্তা করে, আল্লাহ ও আমার পরওয়ারদিগার, এ কেমন পরীক্ষায় ফেললা খোদা। আমি তো ওই মেয়েটাকে স্পর্শ পর্যন্ত করি নাই, কিন্তু এই মেয়েটা কেন আমার নামে অপবাদ দিচ্ছে? বেরাদার মুসলমানেরা, এবার মানুষেরা বলে, এবার জুরাইজ বলে, আমি এই মেয়েটাকে স্পর্শ করিনি, এই সন্তানের বাবা আমি নই। এবার মানুষেরা বলে, শোনো, তুমি যদি এর বাবা না হও, তোমাকে প্রমাণ করতে হবে, তোমাকে 2 দিন কিংবা 1 দিন সময় দেওয়া হলো, এই সন্তানের বাবা তুমি নও, তোমাকে প্রমাণ করতে হবে। আল্লাহু আকবার। মেয়েটা বলছে যে আমার সঙ্গে অশ্লীল ব্যবহার করেছি, আমার শীতলতা হানি করেছি, আমার গর্ভের সন্তানের বাবা হলো এই জুরাইজ, এই হচ্ছে নেককার বান্দা। এবার জুরাইজকে যখন সময় দেওয়া হলো, এবার জুরাইজ চলে যায়। দুনিয়ার কোন মানুষের সাহায্যের কাছে নয়, যে পরওয়ারদিগারের জন্য নিজের যৌবনকে কুরবান করেছিল, নিজের আনন্দ উৎসবকে কুরবান করেছিল, ওই মাবুদকে ডাকা দেয়, ও আমার মাবুদ, ও আল্লাহ পরওয়ারদিগার, আমি তো আমার যৌবনকে তোমার জন্য কুরবান করেছি, আমি তো তোমার ইবাদতে মগ্ন হয়েছি। আল্লাহ, তুমি আমায় কেন এই বিপদের মধ্যে ফেললা খোদা? আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে এই বিপদ থেকে একমাত্র তুমি উদ্ধার করতে পারবে। নামাজের মধ্যে ডাকে, সিজদার মধ্যে ডাকে মুসলমান। এবার যখন পরের দিন চলে যাই, আল্লাহর প্রতি ভরসা রয়েছে, বিশ্বাস রয়েছে, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার যদি একটি সিজদা তোমার কাছে কবুল হয়, আমার যদি বিন্দু পরিমাণ আমল তোমার কাছে কবুল গ্রহণযোগ্য হয়ে থাকে, পরওয়ারদিগার তুমি আমাকে বাঁচিয়ে নেবে। এবার যখন মিটিং বসলো দ্বিতীয় দিনে, যে প্রমাণ করে এই সন্তানের বাবা তুমি নও, এবার মানুষেরা বলে, জুরাইজ বলো তোমার কাছে কি প্রমাণ আছে? এবার জুরাইজ বলে, আমি বললে তোমরা কি মানবে, বিশ্বাস করবে? বলে না, বলে ওর যে গর্ভে সন্তান রয়েছে, ও যদি নিজে বলে ওই সন্তানের বাবাকে, তাহলে কি মানবে?
এবার মানুষ বলে এটা আবার কেমন করে সম্ভব, ও পেট থেকে, ও মায়ের গর্ভ থেকে কি করে আওয়াজ দেবে? বলে তোমরা মানবে কি মানবে না? বলে হ্যাঁ মানবো। বিরাদার মুসলমান, এবার যখন জরাইজ আল্লাহর কাছে কাঁদে, ও পারওয়ারদিগার, আমার যদি একটি সেজদা তোমার কাছে কবুল হয়ে থাকে, আমার যদি বিন্দু পরিমাণ আমল তোমার কাছে কবুল হয়ে থাকে, তুমি যদি আমার একটি সেজদাকেও গ্রহণযোগ্য করেছো, কবুল করেছো আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে নাও। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো খারাপ কাজ করিনি। এই কথা বলেছে বাবা, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার কাবীরা। ও মুসলমান বাবাজি, ভাইয়েরা, বন্ধুগণেরা, বুখারী শরীফের বর্ণনা যেই